ইসরায়েলের শত্রু ফিলিস্তিন ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়েছে। প্যালেস্তাইনের ডিপ্লোমেট ভারতকে ইনভলভ করতে চাইছে। এটা তো আমরা দেখেছি ইসরায়েলের ওপর হামাসরা জঙ্গি হামলা করেছিল, তার রেসপন্সে বদলা নেওয়ার জন্য ইসরায়েল গাজাপট্টির ওপর যে অপারেশন চালায় সেখানে হামাস এবং গাজাপট্টির অনেক ক্ষয়ক্ষতি হয়। আকাশ থেকে তো গাজাপট্টির ওপর এয়ার স্ট্রাইক হচ্ছেই, কিন্তু সেই এলাকাতে হামাস এবং তার সাপোর্টাররা যারা রয়েছে তাদের জন্য বিদ্যুৎ এবং জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে, এমনকি ফুড ফুয়েল এই সবকিছুকেই ব্লক করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ক্লিয়ারলি বলেছেন এইবার হামাসদের এমন শিক্ষা দেবেন যে হামাসের পরবর্তী প্রজন্ম সেটা মনে রাখবে। অন্যদিকে হামাস এবং প্যালেস্তাইনের সাহায্য করার জন্য এখনো পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র ইসরায়েলের ওপর হামলা করেনি। এছাড়াও আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ার, মেজর ডেস্ট্রয়ার এবং বিভিন্ন নেভাল ওয়ারশিপ ইসরায়েলের সিকিউরিটির জন্য ইসরায়েলের উপকূলের কাছে ডিপ্লয় করে দিয়েছে। এখন তো কোনো মুসলিম রাষ্ট্রই ইসরায়েলের ওপর ডিরেক্ট হামলা করবেই না। এই অবস্থায় এই জিনিসটা কনফার্ম যে গাজা পট্টি এখন সম্পূর্ণভাবে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের অধীনে রয়েছে। এমনটা মনে হচ্ছে না যে ইসরায়েল এইবার গাজা এবং হামাসদের ছাড় দেওয়ার মুডে রয়েছে। এখন যদি ভারতকে দেখা হয় তাহলে ভারতের সরকার এই জঙ্গিবাদী হামলার পর ইসরায়েলের সরকারকে সমর্থন করেছে। মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে এই বিষয়ে ফোনে কথাবার্তা হয়েছে, কিন্তু ভারতের অফিসিয়াল স্ট্যান্ডের ওপর যদি নজর দেওয়া হয় তাহলে ভারত সরকার আজও ইসরায়েল এবং প্যালেস্তাইনের বিষয়টা নিয়ে মধ্যস্থতায় রয়েছে। ভারত একটা দেশ হিসেবে প্যালেস্তাইনকেও মানবতা দেখিয়েছে আর ইসরায়েলকেও মানবতা দেখিয়েছে। এছাড়াও ভারত সরকার প্রতি বছর $5 মিলিয়ন ফিনান্সিয়াল সাপোর্ট হিসেবে প্যালেস্তাইনকে প্রদান করে থাকে। এর জন্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন 2018 সালে প্যালেস্তাইন গিয়েছিলেন এবং ওয়েস্ট ব্যাংক নিয়েছিলেন, সেই সময় প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্তাইনের হায়ার সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য গ্র্যান্ড ফাদার প্রধানমন্ত্রী মোদীকে দিয়েছিলেন আর প্রধানমন্ত্রী মোদীকে গার্ড অফ অনার দিয়েছিলেন। এছাড়াও তার জন্য রেড কার্পেট বিছিয়েছিলেন। এছাড়াও ভারত ইউনাইটেড নেশনের মঞ্চের ওপরও ইসরায়েল এবং প্যালেস্তাইনকে নিয়ে নিউট্রাল অ্যাপ্রোচ রেখেছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহু দুজনেই অনেক ভালো বন্ধু। এই জন্য প্যালেস্তাইনের অ্যাম্বাসেডর ভারতের কাছে সাহায্য চেয়েছে। আপনি স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যেখানে রয়েছে ভারতকে প্যালেস্তাইনের অ্যাম্বাসেডর একটা স্টেটমেন্ট জারি করে বলেছেন ভারত মহাত্মা গান্ধীর সময় থেকে প্যালেস্তাইনিদের সমর্থন করে এসছে। ভারতের ইনফ্লুয়েন্স গ্লোবাল লেভেলে বিশ্বতে বৃদ্ধি পাচ্ছে। ওয়েস্ট এশিয়াতে ভারতের অনেক প্রভাব রয়েছে। এমত অবস্থায় ভারত ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধকে থামানোর জন্য একদম সেই পজিশনের ওপর রয়েছে। এছাড়াও ভারত এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে পারবে। প্যালেস্তাইনের অ্যাম্বাসেডর বলেছেন ভারত ইসরায়েল এবং প্যালেস্তাইন দুই দেশেরই বন্ধু। এই অবস্থায় টেনশনকে কম করতে এবং প্যালেস্তাইন সমস্যাকে সমাধান করার জন্য ভারত সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তিনি আরো বলেছেন ভারতের ইউরোপিয়ান দেশ, আমেরিকা এবং ওয়েস্ট এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক করে যোগাযোগ করে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা উচিত যাতে শান্তি স্থাপন করা যেতে পারে। তিনি আরো বলেছেন ইন্ডিয়া এই বিষয়ে লিডার হতে পারে। এর সাথেই ভারতকে প্যালেস্তাইনের অ্যাম্বাসেডর হামাসের জঙ্গি হামলাকে নিয়ে বলেছে হামাস ইসরায়েলের ওপর যেই জঙ্গি হামলা করেছে সেটা এক ধরনের রিয়াকশন, কারণ ইসরায়েল অনেক লম্বা সময় ধরে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার করছিল, তার রিয়াকশনে এই হামলা ছিল। তিনি আরো বলেছেন গাজাপট্টি 22 লক্ষ মানুষের জন্য ওপেন জোন রয়েছে। আমরা অনেক বছর ধরে এটা গোটা বিশ্বকে বলছি যে ইসরায়েলকে তার অ্যাকশনের জন্য দোষী বলে দায়ী করা হোক, কিন্তু এমন কিছুই হচ্ছে না। কিন্তু হামাসরা ইসরায়েলের ওপর যেই হামলা করেছে এটা তারই ফলাফল। আমরাও বিশ্বের বাকি দেশের মতোই শান্তি চাই, আমরা আমাদের অধিকার চাই, অন্যের আন্ডারে একদমই থাকতে চাই না। যদিও দেখতে গেলে প্যালেস্তাইনের অ্যাম্বাসেডর এখানে ভারতের কাছে সাহায্য তো চেয়েছে, কিন্তু হামাসরা যে জঙ্গি
হামলা করেছে, যেই নিকৃষ্ট কাজ করেছে, সেগুলোকেও তিনি ভুল বলেননি, আর না হামাস জঙ্গিদের কোন রকম নিন্দা করেছে। তো বন্ধুরা, পুরো বিষয়টা তো জানলেন, এবার আপনারাই বলুন তো ভারতের কি উচিত প্যালেস্টাইনকে সমর্থন করা এবং ইসরায়েলের ওপর প্রেসার ক্রিয়েট করা? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানান।